পৃথিবীতে ভালো সন্তান, ভালো মানুষ রেখে যেতে হলে মাকে আগে ভালো হইতে হবে। মায়ের অবদান সবচেয়ে বেশি। দেখবেন নাস্তিক মুরতাদেরা অনেক সময় বলে যে পুরুষদের থেকে সব নবী আসলো, কিন্তু নারীদেরকে নবী বানানো হলো না, এখানে বৈষম্যের শিকার হয়েছে নারীরা। আমি এক জায়গায় বলেছিলাম যে এদের মাথায় গন্ডগোল আছে, স্ক্রু ঢিলা। দেখেন, ঝিনুক আপনারা চিনেন, ঝিনুকের পেটে মুক্তা তৈরি হয়। এখন কেউ যদি বলে যে ঝিনুকের পেটে মুক্তা তৈরি হয়, মুক্তা এত দামি জিনিস, কিন্তু ঝিনুকটা কেন মুক্তা হইল না, তাহলে বুঝতে হবে সে সৃষ্টির যেই কৌশল এটা সে বুঝতে ব্যর্থ হয়েছে, তার জ্ঞান নাই। পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে সমস্ত নবীরা মায়ের পেট থেকেই আসছে, হযরত আদম আলাইহিস সালাম ছাড়া একজন নবীও মায়ের পেট ছাড়া আসে নাই। তাহলে আপনারা বলেন তো, যেই মায়ের পেটেই নবীদেরকে মায়েরা ধারণ করলেন, সেই নারীদের মর্যাদা আল্লাহর কাছে কম নাকি বেশি? আপনি যদি হাদিস কোরআন পড়েন তাহলে দেখবেন কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলছেন কন্যা সন্তানের মর্যাদার কথা, কিন্তু ছেলে সন্তানের মর্যাদার কথা কোথাও নেই। কোরআনে আল্লাহ পাক বলছেন, ইজা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম। যখন তাদেরকে বলা হয় যে তোমার গর্ভে বা তোমার স্ত্রীর গর্ভ থেকে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে, তখন তারা চেহারাটা কালো করে। আল্লাহ পাক বলছেন এটা যারা করে তারা জালেম। কিন্তু ছেলেদের ব্যাপারে এমন কথা কোথাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো গর্ভ থেকে কন্যা সন্তান জন্ম নিলে একদল ফেরেশতারা ওই ঘরের দরজায় দাঁড়িয়ে বলতে থাকেন, একটি দুর্বল দেহ থেকে আরেকটি দুর্বল দেহ বেরিয়ে এসেছেন, এই কন্যা সন্তানকে যারা মর্যাদা দিবে আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতে মর্যাদাবান করবেন। তা আমি আমার মূল আলোচনায় যেতে চাই। আমার মায়েরা বোনেরা এখানে আছেন, মা যদি ভালো হয় সন্তান কি হবে? ভালো হবে। দেখেন, আপনারা অনেক সময় বলবেন কিছু কিছু মহিলা আছে, আমরা দেখি সে সমাজে খারাপ কাজ করে, পর্দা করে না, নামাজ পড়ে না, কিন্তু তার ছেলে মেয়েরা ভালো ছাত্র। আপনি মনে রাখবেন, ভালো ছাত্র হওয়া মানে ভালো মানুষ নয়। ভালো ছাত্র হওয়া মানে ভালো মানুষ নয়। কারণ ভালো মানুষ আর ভালো ছাত্র এটা আলাদা আরেকটা জিনিস। জিলা স্কুলে রুল নাম্বার 1 ছিল, কিন্তু এখন গাঁজা খায়, হাইজেক করে, রাস্তাঘাটে হিরোইনসি, এরকম দৃষ্টান্ত কিন্তু কুমিল্লা শহরে অসংখ্য আছে। আমার ক্লাসের সবচেয়ে পেছনে বসতেন, কিন্তু সে জাতির জন্য, পরিবারের জন্য এতটাই অবদান রাখছেন, তাকে দেখে মানুষেরা মুগ্ধ হয়ে যাচ্ছে। তো আসেন এই ব্যাপারে আমরা কিছু কথা বলি। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা সন্তান মাসুম হিসাবে পৃথিবীতে আসে, কোনো সন্তান পাপী হিসাবে দুনিয়াতে আসে না। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় বলেছেন, কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম আও আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। এটি সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করেন, কিন্তু জন্মের পরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজারী বানায় এবং গোমরাহির পথে মা বাবা তাকে ঠেলে দেয়। যেই পরিবারের মা বাবা সালাম আদান প্রদান করেন, তার বাচ্চারাও সালাম দিবেন। যেই পরিবারের মা বাবারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, বাচ্চারাও কি নামাজ আদায় করবেন। যেই পরিবারের মা বাবারা শালীনতা বজায় চলে, তাদের ছেলে মেয়েগুলা অটোমেটিকলি শালীনতা গ্রহণ করে চলবেন। যেই পরিবারের মা বাবারা ইসলামিক অনুশাসন মেনে চলেন, তার ছেলে মেয়েরাও ইসলামের অনুশাসন মেনে চলে। কিন্তু কোনো পরিবার যদি মাজার পূজারি হয়, অগ্নি পূজারি হয়, অটোমেটিকলি তার সন্তানগুলো সেদিকে চলে যায়। এখানে কিন্তু মা বাপের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করে। দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে, ইদানিং একটা কথা শুনি যে বাচ্চাদেরকে শাসন করা যাবে না।
এটা আপনারা শোনেন কি না? বাচ্চাদেরকে শাসন করা যাবে না, এটা পশ্চিমা বিশ্বের কথা, এটা মুসলিমদের কথা হতে পারে না। শাসন বলতে আমরা কি বুঝি? একটা বাচ্চাকে ফ্যানের সাথে লটকায় পিটানো অবশ্যই আমরা সমর্থন করি না। একটা বাচ্চাকে পিটাইতে পিটাইতে হাসপাতালে নিয়ে যাবেন, এটাকে আমরা সমর্থন করি না। কিন্তু শাসন তো করা লাগবে, শাসন ছাড়া রাজ্য টিকে না। একটা কথা মনে রাখবেন, যেই পরিবারের শাশুড়িটা রাগী হয় প্রত্যেকটা বউ কিন্তু সোজা হয়ে চলে, আর শাশুড়ি যদি এলোমেলো হয় তাহলে বউরা খুব এদিক সেদিক তাফালিং করে চলে, মনে করে আমাদের শাশুড়ি খুব ভালো, ভবিষ্যতে তাদের পরিবার ধ্বংস হয়। এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথা বলি, শাসন বলতে কি? শাসন করা লাগবে, শাসন ছাড়া মানুষ হয় না। আগের দিনে শাসন ছিল, সন্তানগুলো মানুষ হইছে। এখন শাসন যখন উঠে গেছে, এখন কিন্তু অমানুষ বেশি হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবঈ সিনিন। এটা কি শাসনের কথা বলা হয় নাই? রাসূল বলছে, তোমরা তোমাদের সন্তানগুলোকে শাসন করো যখন তাদের বয়স কত হয়? 7 বছর হয় নামাজের জন্য। এতটুকু বলে রাসূল ক্ষান্ত হন নাই। এরপরে আল্লাহ পাক বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশরিন। 10 বছর বয়স হলে তাদেরকে মাইর দেও। তো মাইরের কথা হাদিসে আসেনি? আছে, কিন্তু মাইরটা হবে শাসনের জন্য, নির্যাতনের জন্য হবে না। আমি এই ব্যাপারে ব্যাখ্যা দিব না, এতটুকু বলবো, এই দেশটা ধ্বংস হয়েছে সেদিন থেকে, আমাদের বাচ্চাগুলোকে আমরা সেদিন থেকে ধ্বংস করছি যেদিন থেকে বাচ্চাকে স্কুলে মাদ্রাসায় ওস্তাদ শাসন করার পরে মা বাপ চাচা জেঠা 14 গোষ্ঠী লাঠি সোটা লইয়া মাদ্রাসায় স্কুলে এবং টিচারদের উপরে যখন হামলা চালাইতে শিখছি, তখন থেকে বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। শাসন করা যাবে না, এটা আপনাকে বলল কে? একটা দেশের রাজা, তিনি কি শাসন ছাড়া রাজ্য চালায়? অবশ্যই না। তা আপনি আপনার পরিবার চালাচ্ছেন, আপনাকে কি শাসন করা লাগে না? যেই পরিবারে শাসন নাই সেই পরিবারে শৃঙ্খলা নাই। যেই প্রতিষ্ঠানে একেবারে শাসন নাই, শাসন করলেই অভিযোগ আছে, সেই প্রতিষ্ঠানে কিন্তু ভালো মানুষ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং শাসন করাই লাগবে, তবে অত্যাচার করা যাবে না। আর আমাদেরকে মনে রাখতে হবে, পশ্চিমারা এটা আমাদের মাথায় ঢুকাইছে যে শাসন মানে অত্যাচার। না, শাসন আর অত্যাচার দুইটা এক জিনিস না। 3 নম্বরে আমি আপনাদেরকে আরেকটি কথা বলবো, আমরা যদি আমাদের সন্তানগুলোকে পৃথিবীতে মানুষের মতো মানুষ করে যেতে না পারি, হাসরের মাঠে তারা আমাদের বন্ধু হবে না, বরং তারাই আমাদের দুশ্মন হবে। কতটা দুশ্মন হবে? আমাকে আপনাকে তারা জাহান্নামে আগে ফেলে আমাদের উপরে পা দিয়ে তারপরে তারা জাহান্নামে যাইতে চাইবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ পাক বলছেন, তোমাদের হে মুমিনেরা যারা ঈমান এনেছো, কিয়ামতের মাঠে তোমাদের স্ত্রীরা, তোমাদের বিবিরা, তোমাদের ছেলেমেয়েরা, আত্মীয় স্বজনরা কিন্তু কি হবে? তোমাদের শত্রু হবে। সুতরাং তোমরা এই ব্যাপারে সতর্ক থাকো। সতর্কতা মানে কি? এই বাচ্চাগুলা, ছেলে মেয়েগুলা বলবে, আমার মা বাপ আমাকে নামাজি বানায় নাই, তারা আমাকে গায়ক বানাইছে, তারা আমাকে গায়িকা বানাইছে, আমাকে নাচানাচি করতে দিছে, আমাকে আমার মতো করে চলতে দিছেন, তারা আমাকে হেদায়েতের পথে ডাকেন নাই। সুতরাং আল্লাহ, আপনি তাদেরকে আনেন, আগে তাদেরকে জাহান্নামে দেব পাড়া দিয়ে, তারপরে আমরা জাহান্নামে যাব। আরেকটি কথা বলি, শুনেন। আপনি আপনার বাচ্চাকে তাহজিবুল উম্মাহ মাদ্রাসায় দিছেন, তার মানে আপনি বুঝতেছেন এই বাচ্চা মানুষ করা এটা মুফতি মাহবুব আলমের কাজ, এটা আব্দুল কাইয়ুম মজুমদারের কাজ, শিক্ষকদের কাজ, আপনার কোনো দায়িত্ব নাই। আপনি ভুল, আপনি ভুল। আপনার দায়িত্ব সবচেয়ে বেশি। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আপনি নোয়াপাড়া থেকে শাসনগাছা যাবেন, একটা সিএনজিতে উঠছেন অথবা একটা অটোরিকশায় উঠছেন, এখানে অটোরিকশার ড্রাইভারের একটা দায়িত্ব আপনার ব্যাপারে আছে। সে আপনার দায়িত্ব নিছে আপনাকে হেফাজতে, নিরাপদে, সুন্দর করে চালায়া শাসনগাছা পৌঁছাবে। তার গাফলতির কারণে যদি রাস্তায় আপনার কোনো কষ্ট হয়, এই সিএনজি চালককে হাসরের মাঠে ধরবেন কে?
আল্লাহ পাক যে তুমি দায়িত্ব নিয়ে তাকে কেন সঠিকভাবে পৌঁছাও নাই। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই পৃথিবীতে তোমরা সকলেই দায়িত্বশীল। যাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সকল দায়িত্বের ব্যাপারে ততটুকুন বিষয়ে তাকে কি করা হবে? জিজ্ঞাসিত করা হবে। আপনারা যারা মা বাপ আছেন, আপনাদেরকে হাসরের মাঠে জিজ্ঞেস করা হবে তুমি যে সন্তান জন্ম দিছ তার দায়িত্ব তুমি পালন করছো কিনা। আবার উস্তাদদেরকেও আল্লাহ প্রশ্ন করবেন যে তুমি যে শিক্ষকতার দায়িত্ব নিছ তুমি ছাত্রছাত্রীদের হক আদায় করছো কিনা। ক্লাসে গিয়া গল্প গুজব করার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই, বরং পরিপূর্ণ ক্লাসে তাদেরকে জ্ঞান দান করার জন্যই শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং দায়িত্বের অবহেলার কারণে হাসরের মাঠে প্রত্যেককে আসামি হওয়া লাগবে, বাঁচার কোনো রাস্তা নাই। আমার কলিজার ভাইয়েরা বোনেরা, একটা কথা বলি শোনেন। এই পৃথিবীতে আমরা থাকতে আসি নাই। ভালো সুস্থ মানুষও মরে যায়। রাতের বেলা লোকটার সাথে কথা বলে ঘুমাইলাম, সকালে ঘুম থেকে উঠিয়ে শুনলাম লোকটা পৃথিবীতে নাই। এমন হাজারো ঘটনা পৃথিবীতে আছে নাকি নাই? আছে। বাপের আগে ছেলে মরে যায়, দাদার আগে দাদির আগে নাতি নাতনি মরে যায়। আমার 4 বছরের একটা বাচ্চা আছে, আপনাদের সাথে শেয়ার করি। গত কয়েকদিন আগে রাত 11টা কি 11:30 বাজে। তো এই বাচ্চাটা আমার ছোট বাচ্চা, সে আমার সাথেই ঘুমায়। সে আমার গলায় জড়ায়া ধরে বলতেছে, আব্বু আপনি বুড়া হবেন কবে? আমি বললাম আর কিছুদিনের মধ্যে তো বুড়ো হয়ে যাব। তো সে বলতেছে, আব্বু বুড়ো হয়ে আপনি কি হবেন? আমি বলছি আমি মরে যাব, তুমি আবার বুড়া হবা। বিশ্বাস করেন এই কথা বলার পরে সে এমনভাবে কান্না শুরু করছে, তার কান্না থামাইতে পারতেছি না। মানে তার কথা হলে আপনি বুড়ো হইতে পারবেন না, বুড়া কেন হবেন? এটা শোনার পরে তার কান্না কোনো ক্রমে থামাইতে পারতেছিলাম না। পরে আমি এক পর্যায়ে বাধ্য হয়েছি তাকে বলতে। আমি বলছি শোনো, আমি বুড়া হব, তবে অনেক সময় লাগবে। তখন বলতেছে, আব্বু কবে? আমি বললাম তুমি যখন বিয়ে করবা, তোমার যখন বাচ্চা হবে তখন আমি বুড়া হব। এটা বলার পরে হাসি দিছে। এটা হচ্ছে আল্লাহ পাকের একটি সৃষ্টির পদ্ধতি। আসার সিরিয়াল আছে, দাদা আসবে, তারপরে বাপ, তারপরে নাতি, কিন্তু যাওয়ার কোনো কি নাই, সিরিয়াল নাই। একই বিছানায় ঘুমাচ্ছেন স্বামী স্ত্রী, কিন্তু স্বামীটা মরে যায় অথবা স্ত্রীটা মরে যায়, তিনি কিন্তু জীবনে পৃথিবীতে জীবিত থাকা লাগে। সুতরাং আমরা পৃথিবীতে থাকতে আসি নাই, কিন্তু যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে পৃথিবীতে এমন কিছু জিনিস রেখে যেতে হবে যেই জিনিসের কারণে কবরে যাওয়ার পরেও অন্তত আমার কবরে দুনিয়া থেকে নেক আমল জারি থাকতে পারে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আমাল। মানুষ যখন মারা যায় প্রত্যেকের আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ইল্লামিন সালাসিন, 3টা আমল কখনো তার বন্ধ হবে না। 1 নম্বরে সদাকাতুল জারিয়া। সদাকাতুন জারিয়া, সৎকায়ে জারিয়া যেটা, এই যে কাইম ভাই মাদ্রাসা করে গেছেন, উনি মরে যাবেন, কিন্তু এই প্রতিষ্ঠান যতদিন থাকবে ওনার কবরে ততদিন কি সওয়াব যাবে। যত ছাত্র তিনি তৈরি করেছেন তারা আবার যত ছাত্র তৈরি করবেন, বাই রোটেশন মাল্টিপল সিস্টেমে কিয়ামত পর্যন্ত তিনি সওয়াব পেতে থাকবেন। 2 নাম্বার, এমন সন্তান পৃথিবীতে রেখে যাওয়া যেই সন্তান আমাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন নেক সন্তান রেখে যাওয়া। এই যে নেক সন্তান, নেক সন্তানের জন্য আমরা কতটুকু পরিশ্রম করি। আজকের মা বোনদের মধ্যে অনেকে আছেন ঘন্টার পর ঘন্টা ফেসবুকে কাটান। উনি ওনার স্বামী ছাড়া, সব মহিলা খারাপ এটা বলি নাই, কিছু কিছু মহিলা আছে ফেসবুক নারী, স্বামী বাদ দিতে পারবে কিন্তু ফেসবুক বাদ দিতে পারবে না। ছেলে মেয়ে লেখাপড়া এটা জল্লা যাক, এটা গোল্লা যাক, কিন্তু উনি টিকটক ভিডিও না দেখা থাকতে পারবে না। ঘৃণা লাগে কথা বলতে। আপনারা এগুলা আমাদের সামনে চলে আসে তো এই জন্য বলি, নোংরা নোংরা মানুষ যাদের জীবনে কোনো সুখ নাই, যারা জিনাকে প্রমোট করে, তাদের পিছে পিছে মিডিয়া ক্যামেরা নিয়ে ঘুরে আপনারা দেখবেন। আর আমরা এগুলা মজা করে দেখি, আর আমাদের মজা করে দেখার কারণে উল্টা তারা কামাই রুজি করতেছে। এরকমের ভিডিও ইউটিউবার, তারপরে কি বলে সোশ্যাল মিডিয়া, এরকমের আবর্জনা আমাদের বাংলাদেশে আছে নাকি নাই? আছে। এগুলো ছাড়া আমরা থাকতে পারি না।
অথচ সন্তানটা কিভাবে নেককার হবে সেদিকে আমাদের কোনো নজর নাই। দেখেন, সন্তান আমরা চাই, খুবই গুরুত্বপূর্ণ কথা মা বোনদের জন্য। আল্লাহ পাকের কাছে সবাই সন্তান চাই, কিন্তু নবীদের মতো চাই না। শুধু সন্তান আল্লাহর কাছে চাইলে হবে না, নেক সন্তান চাইতে হবে। রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। আমাদের মা বোনেরা আছেন, যখনই সন্তান পেটে আসে কয় ছেলে মেয়েরে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, আকাশে উড়াবে, চোর বানাবে, ডাকাত বানাবে, এই চিন্তায় আছে। সন্ত্রাস বানাবে, এলাকার মধ্যে দাপট দেখাবে, লাঠিয়াল বানাবে। কিন্তু দেখেন, হজরতে মরিয়ম আলাইহিস সালাম তিনি যখন তার মায়ের পেটে আসলেন, ইমরান আলাইহিস সালামের স্ত্রী তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে, নাজারতু লাকা মাফি বাতনি মুহাররারান। তিনি বলতেছেন, আল্লাহ তুমি আমার পেটে যে বাচ্চা দিছো, নাজারতু লাকা, আমি এটা তোমার জন্য নাজরানা দিলাম, এটা আমি তোমার জন্য কি করলাম, মান্নত করে দিলাম। মরিয়ম আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম পেটে থাকতে বলতেছে, আল্লাহ এটাকে আমি মসজিদের খাদেম বানায় দিলাম। কিন্তু যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তিনি দেখতেছেন এটা তো মেয়ে। তিনি বলতেছেন, লাইসা জাকারুকাল উংসা, আল্লাহ ছেলে আর মেয়ে তো এক জিনিস না। আমি তো ভাবছিলাম ছেলে হইলে মসজিদের খাদেম বানাবো, কিন্তু হইছে তো কি মেয়ে। আল্লাহ পাক বলেন, এটা আমি কবুল করেছি, আর এটার নাম আমি রাখলাম মারিয়ম, তুমি তাকে মসজিদের খাদেম বানায় দাও। তিনি মসজিদে আকসার খাদেম। হজরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি ওই মসজিদে আকসার ইমাম ছিলেন। তিনি একদিন ঘুরতে ঘুরতে মরিয়মের রুমে গেছেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদা ইংদাহা রিজকান। তিনি ঘুরতে ঘুরতে মরিয়মের রুমে যায় দেখতেছেন পুরা রুমের মধ্যে ফল ফ্রুটের অভাব নাই। কি ফল? যেই ফলের কোনো মৌসুম এখন নাই। তিনি এটা দেখার পরে মনে মনে ভাবলেন, আমি হইলাম মসজিদের ইমাম, আমার কাছে তো এই ধরনের কোনো রিজিক আসে না, কিন্তু মরিয়ম হচ্ছে খাদেম, তার রুমে এত ফল ফ্রুট, তাও আবার মৌসুম সারা ফল, এগুলো আসলো কোত্থেকে? তিনি জিজ্ঞেস করেন, আন্না লাকি হাজা ইয়া মারিয়াম, হে মরিয়ম তোমার কাছে এত ফল ফ্রুট এগুলো কোত্থেকে আসলো? এখন তো আমের মৌসুম নাই, জামের মৌসুম নাই, কাঁঠালের মৌসুম নাই, আপেলের মৌসুম নাই, আনারের মৌসুম নাই, তুমি এগুলো পাইলা কোথায়? তিনি তখন আকাশের দিকে দেখায় বললেন, কলাত হুয়ামিন ইংদিল্লাহ, এগুলা কোত্থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। তখন জাকারিয়া আলাইহিস সালাম বুঝলেন যে এটা সাধারণ কোনো নারী নয়। আর সেই নারীর পেটে স্বামী ছাড়াই হজরত ঈসা আলাইহিস সালামকে পাঠাইলেন কে? আল্লাহ পাক। সুতরাং এই কথাটা আপনাদের জন্য বললাম, আমরা শুধু সন্তান চাই, কিন্তু না, সন্তান চাইতে হবে কি সন্তান? নেক সন্তান। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তানের দুইটা গুণ সবসময় কামনা করবেন। বলেন কয়টা? দুইটা গুণ সবসময় কামনা করবেন। একটা হলো আপনি বলবেন, আয় আল্লাহ আমার সন্তানকে তুমি চক্ষু শীতলকারী বানাও। চক্ষু শীতলকারী মানে হলো এই সন্তানের আচার আচরণ এমন হবে যে আচার আচরণ সফলতা দেখলে মা বাপের কলিজা ঠান্ডা হয়ে যায়। আরেকটা হলো আল্লাহ পাক আপনি কি করেন, আমার সন্তানকে মুত্তাকিদের নেতা বানায় দেন। সুবহানাল্লাহ পড়েন। কাদের নেতা বানান? মুত্তাকিদের। বলেন কাদের নেতা? মুত্তাকিদের নেতা। তার মানে সন্তানকে নেতা বানাবেন, উপযুক্ত করবেন, সমাজের জন্য দায়িত্বশীল বানাবেন। এটা মা বাপের দোয়ার মধ্যে যেন থাকে। আমাদের অভিভাবক বিন্দুর কিছু দায়িত্বের ব্যাপারে কিছু কথা বলি। আমি কথাটা একটু লম্বা করব। দেখেন, আজকের পৃথিবীতে আমরা বাংলাদেশ, আমরা কিন্তু একটা অসহায় রাষ্ট্র। আসলে আপনারা জানেন ইরান আর ইসরায়েলের মধ্যে একটা বিশাল যুদ্ধ গেছে নাকি যায় নাই? বিশাল যুদ্ধ গেছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের দেশে অনেকে বলেন যে হুজুর ইরান তো কি বলে, তারা শিয়া, সুতরাং আমরা কি তাদেরকে সমর্থন করব নাকি আমরা ইসরায়েলকে সমর্থন করব? একটা কথা মনে রাখবেন, ইরান শিয়া, এতে কোনো সন্দেহ নাই। শিয়াদের মধ্যে 4টা ভাগ আছে। আয়াতুল্লাহ আলী খামিনি যিনি, তিনি কিন্তু হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ছেলে ছিলেন, সেই সন্তানের বংশধর হচ্ছেন ইমাম খামিনি। এই নিয়ে আমাদের কোনো কথা নাই, কিন্তু আমি আজকে যেটা বলবো
সেটি হচ্ছে আমরা ধর্মীয় কারণে অথবা আকিদার কারণে ইরানকে আমরা সমর্থন করি না, অথবা ইরানকে আমরা ধর্মীয় ব্যাপারে অনুসরণ করি না, কিন্তু আমরা মুসলিম হিসাবে ইরান মাজলুম, মাজলুমের পাশে আমাদের দাঁড়ানো, মাজলুমকে সমর্থন করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। একটা মুসলিম যদি কখনো একটা হিন্দুকে অনর্থক মারতে থাকে বা অমুসলিমকে মারতে থাকে, আর হিন্দুটা অথবা অমুসলিমটা যদি মাজলুম হয়, আর যে মুসলমান সে যদি জালেম হয়, আমাদের দায়িত্ব হলো কার পক্ষে দাঁড়ানো? অমুসলিমের পক্ষে দাঁড়ানো, কারণ সে এখানে মাজলুম। ইসরায়েল আগে যায় ইরানে হামলা করছে, সুতরাং আমাদের দায়িত্ব হলো ইরানের পক্ষে দাঁড়ানো, কারণ ইরান এখানে মাজলুম আর জালেম হচ্ছে কে? এই ব্যাপারে এখন কথা বলবো না, তবে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলি, শোনেন। এই বর্তমান বিশ্বের শতাব্দী হচ্ছে ইসলামের শতাব্দী। আপনারা ভবিষ্যতে যত যুদ্ধ দেখবেন, মুসলমানদের কাছে অস্ত্রশস্ত্র কম থাকুক, বাহ্যিকভাবে দেখতে তাদেরকে যদিও অনেক ক্ষয়ক্ষতির মোকাবেলা করতে হবে তাদেরকে, কিন্তু আপনারা নিশ্চিত থাকেন মুসলমানেরা প্রত্যেকটা যুদ্ধে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে 3টা উদাহরণ দেই। আফগানিস্তানকে আমেরিকা 20 বছর দখল করে রাখছে, কিন্তু তালেবানরা সেখানে বিজয় পাইছে নাকি পায় নাই? এটা এই শতাব্দীর ঘটনা। এবং তালেবানরা দেশটাকে কোথায় নিয়ে গেছে? আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, আমরা হুজুরেরা ইসলামের আইনের কথা বললে কয় তারা তালেবানি শাসন চায়, অথচ পৃথিবীতে বর্তমানে সবচেয়ে সুখী দেশ তালেবানরা। তাদের দেশে চুরি নাই, ডাকাতি নাই, জিনা নাই, হাইজেক নাই, রাস্তাঘাটে মেয়েরা একেবারে নিরাপদে চলাফেরা করতে পারে, টাকার বস্তা নিয়ে চলাফেরা করতে পারে। আরেকটা মজার কথা বলি, আমরা নিজেদেরকে তো সুশীল মনে করি। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন বলেন তো, আফগানিস্তানের টাকার দাম বেশি না আমাদের বাংলাদেশের টাকার দাম বেশি? তাদের 60 টাকা, আমাদের 100 টাকা। তো তারা আমাদের থেকে 40 ধাপ আগে আছে। ডলারকে গলা চেপে ধরছে আফগানিস্তানের টাকা। কেন ধরছে? কারণ তাদের এখানে এখন আর দুর্নীতি নাই, চুরি নাই, চুরি করতে পারে না, ঘুষ খাইতে পারে না। কিন্তু আমার এখানে চুরি দুর্নীতি ডেলি বাড়তেছে। তো যাই হোক, সে কথা বলতেছিলাম। 2 নাম্বার, আপনি দেখেন ইন্ডিয়া গায়ে পড়ে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগাইছে। আপনারা বলেন তো, ইন্ডিয়া কঠিন মাইর খেয়ে এখন ঘরে ঢুকছে না? 3 নাম্বার, ইসরায়েল গায়ে পড়ে কোথায় 1000 কিলোমিটার দূরে ইরানে গিয়ে হামলা করছে। আপনি যত কিছুই বলেন, ইসরায়েল কিন্তু কঠিন মাইর খাইছে। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, আপনারা বলবেন ইসরায়েলের কাছে আয়রন ডোম আছে, কিন্তু আশ্চর্য হবেন, এই যে আয়রন ডোম তারা চালায়, ইরান যদি একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, এই ক্ষেপণাস্ত্রটা ইসরায়েলের মাটিতে আঘাত করতে গেলে তাদের আয়রন ডোম দিয়ে তারা এটাকে ঠেকায়। কিন্তু মজার ব্যাপার হলো, বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, খাজনার চাইতে বাজনা বেশি। একটা ক্ষেপণাস্ত্র ঠেকাইতে ইসরায়েলের খরচ হয় 3টা ক্ষেপণাস্ত্রের সমান টাকা পয়সা। অর্থাৎ ইরান যদি 1 টাকা খরচ করে ক্ষেপণাস্ত্র মারতে, তারা ঠেকাইতে এটা খরচ করে কত? 3 টাকা। এই হলো তাদের যুদ্ধের নমুনা। আর যেটা এখন বিশ্ব মোড়ল, যেটা আপনারা দেখেন, এটা কি বলে? ডোনাল্ড ট্রাম্প। এটা সকালে একটা কয়, বিকালে আরেক টাকা। অর্থাৎ তার হৃদয়ে এখন জাগ্রত হয়েছে কি পাওয়া? শান্তিতে নোবেল পাওয়া। সে ব্যাপারে কথা বললাম না। সুতরাং এতটুকু বললাম, ইরানকে আমরা মুসলিম হিসাবে অথবা আকিদার হিসাবে আমরা সমর্থন করি না, তাদেরকে আমরা সমর্থন করি কি হিসাবে? তারা মাজলুম। তা আমরা ওই যেই কথা থেকে বলতেছিলাম, আমরা আমাদের দেশে হাজার হাজার কি বলে বিসিএস ক্যাডার তৈরি করতে পারছি, কিন্তু বিজ্ঞানী তৈরি করতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম এক একজন কি মানের যোদ্ধা ছিল। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোনো যুদ্ধে হারেন না, এটা আপনারা জানেন। একজন কাফেরকে জিজ্ঞেস করা হয়েছিল, খালিদ বিন ওলীদকে দেখলে তোমরা এত ভয় পাও কেন? তারা বলছে, দেখো আমরা যখন তরবারি ঘুরাই তখন আমাদের তরবারি একটাই, কিন্তু খালিদ বিন ওলীদ যখন তরবারি ঘুরায় আমাদের কাছে মনে হয় যেন তার চতুর্পাশে হাজার হাজার তরবারি ঘুরতেছে। তা আমাদের বাংলাদেশে আল্লাহ না করুক এখন যদি কেউ হামলা করে, আমরা নিচের থেকে ইটের গুঁড়া দিয়ে ঢিল মারা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। অথচ আমাদের দেশের সন্তানেরা নাসাতে কাজ করে। আপনারা আশ্চর্য হবেন, বিভিন্ন দেশের পারমাণবিক কেন্দ্রে তারা কি করে? কাজ করে। কিন্তু আমরা আমাদের মেধাকে সেভাবে মূল্যায়ন করতে পারি নাই। তো আসেন, অভিভাবকদের দায়িত্বে, আমি খুব লম্বা করব না, অভিভাবকের দায়িত্বের ব্যাপারে কয়েকটি কথা বলি। 1 নাম্বার কথা,
আপনারা যে আপনাদের ছেলে মেয়েগুলো লেখাপড়া করান, আপনাদের সন্তানগুলোকে আমরা সবসময় বদ নজর থেকে বাঁচায় রাখবেন। নিজের সন্তান নিয়ে কখনো অহংকার করবেন না। বদ নজর এটা খুব মারাত্মক। এই যে আপনার ছেলেটা মেয়েটা ভালো রেজাল্ট করতেছে, আপনি কিন্তু ফেসবুকে লিখতেছেন, আপনি হোয়াটসঅ্যাপে আপনার বান্ধবীর কাছে, খালতো বোনের কাছে মেসেজ দিতেছেন, আলহামদুলিল্লাহ আমার সন্তান কিন্তু তাহজিবুল্লামায় ফার্স্ট হয়েছে, কিন্তু আপনি কি জানেন নজর লাগতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের বদনজর এতটা ভয়ানক যে মানুষের তকদিরকে ভেঙে দিতে পারে। এমন হাতুড়ি বা অস্ত্রের জন্ম পৃথিবীতে হয় নাই, কিন্তু বদনজর মানুষের তকদির পর্যন্ত নষ্ট করে দেয়। যে মেয়েটা, যেই ছেলেটা ক্লাসে রোল নাম্বার 1 ছিল, সারাদিন পড়ার টেবিলে থাকতো, বদনজরের কারণে এই বাচ্চাগুলা লেখাপড়া করে না। এরকমের হাজারো দৃষ্টান্ত আছে নাকি নাই? আল্লাহ রাসূল বলছেন আন নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। এই যে নজর, এটা শয়তান ইবলিসের থেকে আসে। দেখবেন নজর এত খারাপ, গাছের মধ্যে ফল ধরে আছে, নজর দিলে সব ফল ঝরে পড়ে যায়, ফসলের জমি নষ্ট হয়ে যায়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আইনু হাক, মানুষের নজর এতটা ভয়ানক তকদিরকে পর্যন্ত কি করে নষ্ট করে। এই জন্য কামাই রুজি, ছেলে মেয়ের সফলতা, এগুলা মানুষের কাছে গণহারে বলতে যাবেন না। 2 নাম্বার, সন্তান নিয়ে কখনো গর্ব করবেন না। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ পাক ফকরকারীকে পছন্দ করেন না। আপনার অনেক আমাদের মা বোনদের মধ্যে একটা স্বভাব আছে, আমার সন্তান এমন না, কোথাও বেড়াইতে গেছে বাচ্চারা দুষ্টামি করে, আমার ছেলে মেয়ে এমন না। তা আপনি এত অহংকার করেন কেন? আপনার ছেলে মেয়ে আপনার অজান্তে কী করে আপনি তো কিছুই জানেন না। এই জন্য ছেলে মেয়ে নিয়ে কখনো অহংকার করা যাবে না। 2 নাম্বার, সন্তানকে কখনো অলস বানাবেন না। আমার মা বোনদেরকে বলি, আপনার মেয়েটা 4 বছর 5 বছর থেকে কাজে দিবেন। কাজ বলতে কি, মাঝে মধ্যে তারে দিয়ে বিছানাটা ঝাড়ু দেওয়াবেন, মাঝে দিয়ে তারে দিয়ে ঘরটা ঝাড়ু দেওয়াবেন, মাঝে মধ্যে তারে দিয়ে কাজ করাবেন। কাজ করাইলে অলসতা দূর হবে। ছেলেদেরকে দিয়ে কাজ করাবেন। এই কাজ যতক্ষণ করাবেন না, ছেলে দায়িত্ব নিবে না। আপনি দেখবেন কিছু কিছু পরিবারে আছে, বাচ্চাদেরকে ফার্মের মুরগির মতো পালে, হেতে ইন্টারে পড়ে, তারে দিয়া যদি বলা হয় 1 কেজি চাউল কিনে আন, মায় কয় আমার পোলা এগুলো করে অভ্যাস নাই। তো আপনি অভ্যাস করাইলেন না কেন? যেই ছেলেটার বাপ মরে গেছে 7 বছর বয়সে, ওই ছেলেটা 7 বছর বয়স থেকে হাতের মধ্যে কি বাজারের ব্যাগ। শুনেন, আমি বলি, আমি আমার ছেলে দিয়ে বাজার করাই, আমার মাহিরকে দিয়ে আমি বাজার করাই, এবং এটা আমি আমার বাপের কাছ থেকে শিখছি। কারণ বাজার করা যতক্ষণ ছেলেদেরকে শিখাবেন না, ততক্ষণ পর্যন্ত দায়িত্ব কী জিনিস সে বুঝবে না। আর টাকা কামাইতে কত কষ্ট, খরচ করতে কত সহজ, এটাও সে অবলোকন করতে পারবেন না। এজন্য দায়িত্ব শিখাবেন, অলস বানাবেন না। ব্যাখ্যা দিলাম না, কারণ অলসতা ভয়ানক জিনিস। যেমন আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল আপনি পাবেন। এই জন্য ছেলে মেয়েকে অলস বানাবেন না আল্লাহর হস্তে। মেয়েদেরকে দিয়ে মাঝে মধ্যে কাজ করাবেন, রান্নাঘরের কাজ করাবেন, ঘরের কাজ করাবেন। 4 নাম্বার, সন্তানদেরকে ধৈর্য শিক্ষা দিবেন। একটা বাচ্চা চিপস চাইছে, সাথে সাথে দিবেন না। আল্লাহ তার বান্দাকে ধৈর্য পরীক্ষা ছাড়া কিছু দেয় না, ধৈর্যের পরীক্ষা নেয়। আপনি দেখবেন আমরা চাইতে চাইতে আল্লাহ কি দেয় নাকি? না, আল্লাহ দেখতে থাকে আমার বান্দাটা কতটুকু ধৈর্য ধারণ করতেছেন। সুতরাং আপনি যে ছেলে মেয়েরা চাইতে চাইতে দিচ্ছেন, আপনি তার ধৈর্য হারাচ্ছেন। এজন্য তাকে ধৈর্য শিক্ষা দেওয়ার জন্য আপনি কি করবেন? একটা জিনিস চাইছে, 1 দিন অথবা 2 দিন পরে দিবেন, অথবা 1 ঘন্টা পরে দিবেন। চাইতে চাইতে দিতে যাবেন না, তাইলে সে কি শিখবে? ধৈর্য শিখবে। হতে পারে এখন কান্না করতেছে, কিন্তু একটা পর্যায়ে সে শিখবে যে না, আমার কান্নার দ্বারা কোনো কি হয় না, লাভ হয় না। আমি এক জায়গায় বেড়াইতে গেছি, মজার কথা বলি, তো 2টা বাচ্চা খেলতেছে। একটা বাচ্চা তার মায়ের কাছে একটা জিনিস চাইতেছে, আমার আত্মীয় স্বজনের মধ্যে ঘটনা। এখন ওই বাচ্চাকে তার মা দেয় না, তখন ওই বাচ্চা পাশের বাচ্চাটাকে শিখাই দিতেছে, এই তুই কান্না কর, কান্না করলে দিবে, আমিও কিছু না পাইলে কান্না করি। এখন ওই বাচ্চাটা কান্না শুরু করছে। খবরদার, বাচ্চাদেরকে কি শিক্ষা দিবেন? ধৈর্য। অসবির আলামা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ধৈর্য হচ্ছে একটা মহৎ গুণ। এই জন্য আপনাদের যারা গার্ডিয়ান আছেন, অনেকে তো আসেন নাই, যারা আসছেন তাদের প্রতি আমার অনুরোধ, এবং যারা শুনবেন অনুরোধ, বাচ্চাদেরকে ধৈর্য শিক্ষা দিবেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনার ছেলে মেয়েকে
চাচা চাচি, জ্যাঠা জেঠি, মামা মামি, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে দিবেন। এই অভ্যাস এখন ঘরে উঠছে আমাদের মধ্যে। চাচা ভাতিজার কি বলে, ভাতিজা চাচাদেরকে চিনে না, মামতো ভাই খালতো ভাইদেরকে চিনে না। এই স্বভাব এখন তৈরি হয়েছে, কারণ আপনি আপনার বাচ্চাকে ডিব্বার ভিতরে ঢুকায় রাখছেন, তাকে কারোর সাথে মিশতে দেয় নাই। এমনও পরিবার আছে নাতি নাতনিকে দাদা দাদির সাথে মিশতে দেয় না পারিবারিক কলহের কারণে। এমন আছে রে? আছে। কথা লম্বা করলাম না, এত কথা বলার সময় এখানে নাই। এতটুকু বলবো, আপনার বাচ্চাটা যেন তার আত্মীয় স্বজনকে চিনে জানে। এমনও হতে পারে আপনি আপনার স্বামী একসাথে অ্যাক্সিডেন্ট করে মরে যাবেন, আর আপনি এই বাচ্চাগুলাকে মুরগির বাচ্চার মতো বাক্সের মধ্যে ঢুকায় রাখার কারণে আপনার মরার পরে, আপনার স্বামী মরার পরে এই বাচ্চাগুলোর জীবনটা কত কষ্ট হবে, আপনি কি সেটা কোনোদিন অনুধাবন করতে পেরেছেন? কোনোদিন আমরা চিন্তা করি নাই। এই জন্য আপনার সাথে আপনার আত্মীয় স্বজনের মনোমালিন্য ঝগড়া থাকবে, কিন্তু আপনার বাচ্চাদের সাথে যেন তাদের কি না থাকে, গ্যাপ না থাকে। আপনি তাদেরকে শিক্ষা দিবেন, এটা তো চাচা, এটা তো জ্যাঠা, এটা দাদা, এটা দাদি, তাদেরকে তোমাদের সম্মান করা লাগবে। ওয়ালা তুসাইর খদ্দাকালিন নাস ওয়ালা তামশিফিল আরদে মারাহান। আল্লাহ পাক বলছে জমিনের মধ্যে অহংকার করে হাইটো না, গোমরা মুখ নিয়ে থাইকো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই ব্যাপারে অসংখ্য নির্দেশ দিয়েছেন। এরপরে সন্তানকে আস্তে আস্তে কথা বলতে শিখাবেন, দমুকের সুরে নয়। অকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সৌতিকা ইন্না আনকারাল আসওয়াতিলা সৌতুল হামির। আল্লাহ পাক বলছে তোমরা যখন কথা বলো গাদার মতো আউড়াইয়া কথা বলবা না। এজন্য বাচ্চাদেরকে নরম সুরে কথা বলতে শিখাবেন। 7 নাম্বার আরেকটি কথা বলি, উস্তাদের প্রতি আপনি এবং আপনার সন্তান যেন কি হয়, যত্নশীল এবং মর্যাদা যেন দেন। মনে কষ্ট নিয়েন না, অনেক অভিভাবক আছেন ওস্তাদদেরকে মানুষই মনে করি না, আমরা সম্মান করি না। আসেন এই ব্যাপারে আমি কয়েকটি কথা বলে আমি আমার আলোচনাটা গুছায় ফেলবো ইনশাল্লাহ। সব কথা তো বলা যাবে না। প্রথম কথা হচ্ছে, দেখেন ওস্তাদকে সম্মান করা লাগবে। ভালো ছাত্র কিন্তু উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে কি হয়ে যায়, তার জীবন ধ্বংস হয়ে যায়। এসব অসংখ্য প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো। উস্তাদের ব্যাপারে হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু কি চমৎকার একটা কথা বলেছেন। দেখেন হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা আব্দুন মান আল্লামানি হারফান ওয়াহিদান। হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, আমি ওই ব্যক্তির গোলাম যে ব্যক্তি আমাকে একটা অক্ষর শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা অক্ষর শিক্ষা দিয়েছে? একটা অক্ষরও যিনি আমাকে শিক্ষা দিয়েছেন, আমি তার গোলাম। আপনি চিন্তা করতে পারেন? ইমামে আবু ইউসুফ রহিমাহুল্লাহ বলেন, মান গাফালা আন হক আল উস্তাজ লা ইউফলিহু আবাদা। যে ব্যক্তি উস্তাদের হক আদায় করে না, সে ব্যক্তি জীবনে কখনো সফলতা অর্জন করতে পারবে না। ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি তার উস্তাদদেরকে এতটা সম্মান করতেন, তিনি বলেন, আমি আমার জীবনে জ্ঞান থেকে যা কিছু হাসিল করেছি পুরাটাই আমার উস্তাদের কারণে আমি করেছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি উস্তাদকে চরণ কথা বলতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কোনো ব্যাপারে আকাঙ্ক্ষা করেন কিনা? তিনি বলেন, হ্যাঁ আমি আকাঙ্ক্ষা করি, আর সেটা হলো আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদানী জীবিত থাকলে আমি সময়গুলা ওনার কাছে কাটায় দিতাম। আমি আমার উস্তাদকে এতটা বেশি ভালোবাসি, এতটা বেশি সম্মান করি। মাওলানা আশরাফ আলী থানভী, আপনারা নাম শুনছেন, কাউমি অঙ্গনের একজন দেওবন্দি আলেমদের একজন বিখ্যাত লেখক এবং গবেষক আলেম। আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তিনি প্রত্যেক জুমাবারে এক এক উস্তাদের জন্য 1 ঘন্টা করে সময় দিতেন, আলাদা করে তাদের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। সফলতা এমনি আসে না। 1 ঘন্টা করে খেদমত করতেন কার? ওস্তাদের। আর আমরা আমাদের ছেলে যদি ওস্তাদের জুতা পরায় দেয়, আমরা তখন বলি, কিরে আমার ছেলে, হ্যাঁ আমার ছেলে আপনার জুতা পরায় দিবে কেন? এই অভ্যাসগুলো আমাদের মধ্যে কি আছে, এগুলা ছাড়তে হবে। অনেক কথা বলার ছিল, সব কথা বলতে চাই না। আসেন মাদ্রাসা এবং শিক্ষকের প্রতি আমাদের কেমন আচরণ আদব হওয়া দরকার, এই ব্যাপারে কয়েকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। 1 নাম্বার, শিক্ষকের সাথে সাক্ষাৎ হইলে আপনারা নম্র ভদ্রভাবে সালাম দিবেন, হোক ছাত্র হোক ছাত্রের কি অভিভাবক। আপনার সন্তানটা যেই মাদ্রাসায় পড়ে
সেই মাদ্রাসার যে শিক্ষক আপনি যেখানে পাবেন আপনি তাদেরকে কি দিবেন? সম্মান দিবেন, প্রয়োজনে তাদের জন্য দাঁড়াবেন। এরপরে দীর্ঘদিন পরে যদি উস্তাদের সাথে সাক্ষাৎ হয়, উস্তাদের সাথে মুসাফা করবে, উস্তাদের ভালো মন্দ কি জিজ্ঞেস করবা আদবের সাথে। চলতি পথে যদি উস্তাদের সাথে সাক্ষাৎ হয় তাহলে সাইডে দাঁড়ায় যাবা, দাঁড়ায়া উস্তাদের সাথে কথা বলবা, সালাম দিবা, উস্তাদ যাওয়ার পরে তোমরা যাবা। এটি হলো ছাত্রদের দায়িত্ব, কিন্তু আমরা এটা করি না। উস্তাদকে দেখলে আরেক দিকে তাকায় থাকে, কারণ সে রাস্তায় দুষ্টামি করতেছে অথবা খারাপ মতলবে আসছে, উস্তাদ দেখে ফেলছে, এখন উস্তাদের দিকে সে চিনে না, আরেক দিকে তাকায় থাকে। এরকমের দুষ্ট ছেলেও আমাদের সমাজে কি আছে। এরপরে উস্তাদ যদি অসুস্থ হয় তাকে সেবা দেয়া, পানিটা আজ্ঞায় দেওয়া, খোঁজখবর নেওয়া, যদি সামর্থ্য থাকে তাকে ওষুধপত্র কিনে দেওয়া, কারণ উস্তাদ ওস্তাদি। উস্তাদ সুযোগ থাকলে জামা কাপড় ধুয়ে দেওয়া, এটা তো এখন আর সুযোগ নাই। যদি হোস্টেলে থাকে ওস্তাদের জামা কাপড় ধুয়ে দেওয়ার মধ্যে কোনো খারাপই আছে? আমরা বাথরুম ধুইছি মাদ্রাসার, আমরা ছাত্র জীবনে অসংখ্যবার মাদ্রাসার বাথরুম আমরা পরিষ্কার করে বড় হয়েছি। এরপরে শিক্ষক যে জায়গায় বসে ওই জায়গায় যেন না বসি। এখনও ক্লাসে টিচার আসে নাই, সুযোগ পাইয়া একটু চেয়ারটার মধ্যে বইয়া একটু রং টং ঢুলাইয়া ব্ল্যাকবোর্ডে যে একটু অঙ্ক টঙ্ক করে দুষ্টামি করলাম, এরকমের অভ্যাস আমাদের আসেনি? না, এটা করা যাবে না। এরপরে শিক্ষকের সাথে সব সময় ক্লাসের মধ্যে নম্র ভদ্রভাবে কথা বলতে হবে। শিক্ষক যদি কোনো ভুল করেন, শিক্ষকও কিন্তু মানুষ, অঙ্ক করতে যায় ভুল করতে পারে কি পারে না? পারে। ভুল ধরার জন্য ভুল নয়, বরং শিক্ষককে এমনভাবে বলতে হবে যেন তিনি লজ্জা না পায়, তিনি যেন কষ্ট না পায়। এরপরে শিক্ষকের সামনে উঁচু সুরে কথা বলা যাবে না, নম্র ভদ্রভাবে কথা বলতে হবে। শিক্ষকের চোখে চোখ রেখে কথা বলা যাবে না। শিক্ষকের কোনো একটা ভুল হয়েছে, ঝামেলা হয়েছে, ছাত্ররা আন্দোলনে নাইমা ওস্তাদের রোমে তালা দেয়, ওস্তাদের দৌড়ানি দেয়, এরকমের ইউনিভার্সিটি বাংলাদেশে নেই। এরপরে শিক্ষকের সাথে কোনো ব্যাপারে তর্ক করা যাবে না। তর্ক এটা খুব খারাপ জিনিস, ব্যাখ্যা দিলাম না, এক টানে বলে দিয়ে যায়। এরপরে শিক্ষকের আদেশ নিষেধ নিজের মতো করে পালন করতে হবে, একেবারে যা বলবেন তিনি তাই কি মানতে হবে, যদি সেটা শরীয়ত সম্মত হয়। এরপরে শিক্ষক যখন শ্রেণীকক্ষে আসবে কোনো কথা না বলে, গণ্ডগোল না করে দাঁড়িয়ে তাদেরকে কি করা? সম্মান করা। এরপরে শিক্ষকের সমালোচনা করা যাবে না, এই অভ্যাস আমাদের মধ্যে আছে। শিক্ষকের সমালোচনা ছাত্ররা করে, অথবা এক শিক্ষকের বদনাম আরেক শিক্ষকের কাছে যায় করে, এরকমের দুষ্ট সন্তান আছে নাকি নাই? না, এটা করা যাবে না। এরপরে শিক্ষককে কখনো আটকানোর উদ্দেশ্যে প্রশ্ন করা যাবে না, যে এটা আমি জানি, স্যার বোধহয় জানে না, হুজুর বোধহয় জানে না, আটকাই দিলাম না, এই উদ্দেশ্যে প্রশ্ন করা যাবে না। মাঝে মধ্যে শিক্ষককে হাদিয়া দিবেন, হোক একটা কলম, হোক একটা টুপি। আপনারা যারা গার্ডিয়ান আছেন মাঝে মধ্যে ওস্তাদকে হাদিয়া দিবেন। হাদিয়া আর গোশ দুইটা কিন্তু এক জিনিস না। তবে খবরদার, ক্লাসের মধ্যে পরীক্ষার পরে কি বলে নাম্বার বেশি দেওয়ার জন্য আবার হাদিয়া দেওয়া যাবে না। এটা হাদিয়াটা হাদিয়া এমনভাবে হবে এটা যেন গোশ বলে গণ্য না হয়। এরপরে শিক্ষকের কাজে সাহায্য করা, শিক্ষকের মনে কোনো ক্রমে কষ্ট দেওয়া যাবে না। আমি সামনের দিকে আর কথাগুলো বাড়ালাম না, আরেকটি শেষ কথা বলে আমি আলোচনাটা শেষ করতে চাই। সেই কথাটি হচ্ছে, আমি এখানে এসে শুনতে পাইলাম তাহজিবুল উলামা একটি চমৎকার উদ্যোগ নিয়েছেন। সে উদ্যোগটা হলো, আপনারা জানেন বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় দুইটা শিক্ষা ব্যবস্থা আছে, একটা হচ্ছে দারসে নেজাম আর একটা হচ্ছে আলিয়া শাখা। বাস্তবতা স্বীকার করতে হবে, আলিয়ার চাইতে কিতাব আরবি গ্রামারে সবচেয়ে বেশি শ্রম দেওয়া হয় কাউমি অঙ্গনে। আমি কাইম ভাইকে অনেকবার এই কথাগুলো বলেছিলাম যে, কাইম ভাই, আলেম যদি তৈরি করতে হয় তাইলে কাউমি অঙ্গনের কিছু কিতাব পড়াতে হবে, নাহু সরফ এইগুলো পড়াতে হবে বাচ্চাদেরকে, নতুবা আলেম হতে পারবে না। আপনারা যারা শিক্ষিত হয়েছেন আপনারা জানেন, গ্রামার না জানলে ইংরেজি শেখা যায় না, বাংলাও ভাষা ঠিকমতো বলা যায় না। সেম নাহু সরফ হচ্ছে আরবি গ্রামার, এগুলা লাগবে। সেজন্য আমি শুনলাম কাইম ভাই সেই পদক্ষেপ নিয়েছেন এবং ইতিমধ্যে তারা সেই সিস্টেমটাও চালু করেছেন। এখানে তারা আলিয়ার পাশাপাশি তারা কাউমির কিতাবগুলোও নাকি পড়াচ্ছেন। আমি এটা শোনার পরে আমার হৃদয়টা সত্যি একেবারে আনন্দিত হয়েছে, হৃদয় থেকে তাদের জন্য দোয়া আসছে, এটা আরও আগেই করা উচিত
ছিল। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, শিক্ষা ব্যবস্থায় আপনি যদি আপনার সন্তানকে ভালো কিছু দিতে চান, আপনি যদি আপনার সন্তানকে ভালো আলেম বানাতে চান, তাহলে আপনি তার ঘরের মধ্যে তোষকের মধ্যে শোয়ায় রেখা, জাজিমের মধ্যে শোয়ায় রেখা পারবেন? এসি রুমে রেখা পারবেন না? তাকে আপনি মাদ্রাসায় দিতে হবে। এ ব্যাপারে তাকে পরিশ্রম করা লাগবে। আমরা ছাত্র জীবনে তাকরার করতাম ক্লাসের মধ্যে, রাইতের 10টা বাজে তাকরার দিলে আমরা ওখানে লজিং বাই থেকে চলে যেতাম তাকরার করার জন্য। মা বাপ কোনোদিন আমাদের আশ্রয় প্রশ্রয় দেয় নাই। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা আপনাদের সন্তানের কল্যাণে করা হয়েছে। সুতরাং আপনি সন্তান দিয়েছেন মাদ্রাসায়, এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিছেন। আপনি তাকে এখানে পাঠাইছেন মানে আল্লাহর হাতে তুলে দিছেন। সে মানুষ হোক, সে পড়ালেখার কাজে পরিশ্রম করবে, এখানে যেন আপনাদের কোনো দ্বিমত না থাকে। আপনারা সাপোর্ট দিবেন, বাচ্চাদেরকে যতটা থেকে যতটা পর্যন্ত মাদ্রাসায় থাকা লাগবে আপনি দিবেন। শোনেন, শেষ কথা আমার, আজকে আর বলতে চাই না, অনেক কথা আজকে বলে ফেলছি, শেষ কথাটা বলি। ইমাম বুখারী, ইমাম মুসলিম, আপনি তাদের জীবনী পড়বেন, তাদের অনেকেরই ছোটবেলা বাপ মারা গেছে, তারা এতিম। আর তাদেরকে মানুষ করার জন্য মায়েরা বছরের পর বছর এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, এক দেশ থেকে আরেক দেশে তারা সফর করেছেন বাচ্চাদেরকে নিয়ে নিয়ে। ইমাম মুসলিম বললেন, আমার মা আমাকে ইমাম মুসলিম বানাতে সাহায্য করেছেন। আমার মা আমাকে বিভিন্ন ওস্তাদের ধারে ধারে নিয়ে যেতেন বিভিন্ন দেশে, সেই আমি হইলাম ইমাম মুসলিম। সুতরাং এটা আপনাকে বুঝতে হবে। বাচ্চা পরিশ্রম করলে ভবিষ্যতে বাচ্চা কি হবে? ভালো হবে। আপনি ফল গাছ যেটা লাগাবেন ফল তো সেটাই পাবেন। সেজন্য আপনাদের সকলকে অনুরোধ করি, বাচ্চাদেরকে অবশ্যই মাদ্রাসায় দিবেন, সময় মতো দিবেন, সময় মতো নেবেন। লেখাপড়ার কাজে বাচ্চারা যত পারে পরিশ্রম করুক, তাদেরকে নিয়ে আপনারা এত আহ্লাদ দেখানোর কোনো দরকার নেই। আমি আশা করি আপনারা আমার কথায় কষ্ট পাবেন না। আর পরীক্ষার ফলাফলের ব্যাপারে বলি, যাদের পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হয়েছে, অনেক আনন্দ ঠেলায় বেড়াইতে চলে যাইও, আর লেখাপড়া করো না। আর যাদের রেজাল্ট খারাপ হয় তারা দেখা যায় পরের পরীক্ষায় যে আবার কি করে, ভালো করে, খারাপগুলা কি হয়ে যায় না। পড়ালেখায় কখনো ঢিল দেওয়া যাবে না। আমি তোমাদের জন্য দোয়া করি। আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা যারা আসছেন, আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে একেবারে ক্ষমা চাই। আমার কথায় কষ্ট নেবেন না, আমি দোয়া চাই। আবারও দেখা হবে ভবিষ্যতে, আল্লাহ বাঁচায় রাখলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।